হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো ভিডিওটা শুরু কেন কেকের দোকান থেকে করলাম সেটাতে পরে আসি। আগে কেকটা পছন্দ করে নিই। তো পছন্দ করেছিলাম এই কেকটা অনেকগুলো কেকের মাঝখান থেকে। কেন কি বাকি সব কেকগুলো গরমের মধ্যে গলে যাবে আর আমি যাব অনেকটা দূরে। কেন কি আমার বাড়িতে বার্থডেটা সেলিব্রেট হবে না, এখানে হ্যাঁ একজনের বার্থডে ছিল যাকে সারপ্রাইজ দেবো বলে আমরা সবাই মিলে প্ল্যানিং করেছিলাম। তো সারপ্রাইজটা একটু অন্য রকমভাবে, প্রতিবারে সারপ্রাইজটা করা হয় যে আগের দিন নাইটে বাড়িতে কেক কেটে সারপ্রাইজ দেওয়া হয়, তো সেটা খুবই বোর হয়ে গেছে, খুব পুরনো হয়ে গেছে। সেই কনসেপ্ট বাদ দিয়ে তো আমরা ট্রাই করেছিলাম নতুন কিছু, যাতে কিছু ভাবে তাকে খুশি করা যায়। তো সেই কারণে আমি এই কেকটা যেহেতু আমাকে অনেকটা দূরে নিয়ে যেতে হবে, তো সেই কারণে এই ধরনের কেক পছন্দ করা হয়েছিল যাতে কেকটা নষ্ট না হয় বা গরমে গলে না যায়। তো আমি এখানে অন্য ধরনের ক্যান্ডেল খুঁজেছিলাম, যেগুলো পাইনি। তো নর্মালি যে ক্যান্ডেল আমাকে দেখানো হয়েছিল সেখান থেকে একটা নিতে হয়েছে। তো যাই হোক, চলো এখান থেকে সব কিছু নিয়ে এবার বলি যে আমি কেকের দোকান থেকে কেন ভিডিওটা শুরু করেছি। অ্যাকচুয়ালি আমার যখন কোথাও যাওয়ার থাকে বা কোনো কিছু প্রোগ্রাম করার থাকে, সেই দিন আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে আমার কাজ পড়ে যায়। তখন আমাকে তাড়াহুড়া করে স্নান করতে হয়, তাড়াহুড়া করে আমাকে ড্রেস আপ করতে হয়। তো আজকে আমার এতটাই তাড়া ছিল যে আমি বাড়ি থেকে ভিডিওটা শুরু করার মতো কোনো রকমভাবে পজিশান পাইনি। কেন কি সবটা সারপ্রাইজ ছিল, সবটা গোপন রাখতে হয়েছিল। তো সেই কারণে আমাকে এখান থেকে শুরু করতে হয়েছিল। তো আমার ক্যামেরাম্যানকে দেখো, যে আবার ভালো করে যার বার্থডে তার নামটা লিখছে সেটাকে ভালো করে ক্যামেরা বন্দি করেছে। তো আস্তে আস্তে আমার ক্যামেরাম্যানটা অনেক কিছু শিখে যাচ্ছে। তো এখান থেকে কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। চলো যেতে যেতে পুরো কাহিনিটা বলি। তো আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। তো তাকে নিয়ে গেছিলাম আমরা একটা নতুন জায়গায়, যেহেতু তাকে সেখানে কখনো নিয়ে যাওয়া হয়নি। বাট আমি গেছিলাম, আমার ছবি দেখে তার ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। তো ঠিক আছে, আমি বলেছিলাম ঠিক সময় মতো নিয়ে যাব। তো সেখানেই যাচ্ছিলাম যেতে যেতে। তো সেখানটা মেয়ের কাছে টোটালটাই একটা সারপ্রাইজের ব্যাপার ছিল। কেন কি মেয়ের এক্সাম চলছে, মেয়ে ভেবেছিল আমরা কোনো কিছুই করব না। তো তাই জন্য ভেবেছিলাম যে ঠিক আছে, ছোটোখাটো করে একটা লাঞ্চের ট্রিট করাই যেতে পারে। তো সেখানটার এই জায়গাটা দেখো এত সুন্দর। এই জায়গাটা যখনই আমি আসি আমাকে যেন ভীষণ পরিমাণে একটা আকর্ষণ করে, মানে জাস্ট আমি প্রেমে পড়ে যাই জায়গাটার, এতটাই প্রাকৃতিক সৌন্দর্য। তো অ্যাকচুয়ালি গ্রামে যখন থাকতাম তখন গ্রাম ভালো লাগতো না। এখন শহরে এসে শহরের আমাদের দমবন্ধ জায়গার মধ্যে থেকে এখন যেন মনে হয় একটু গ্রামের পরিবেশ বা একটু গ্রামের খোলামেলা হাওয়া যেন ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গ্রাম্য মানে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সেখানে যাওয়ার বা সেই জায়গাতে যাওয়ার। আর বেসিক্যালি এই জায়গার খাবারগুলো খুব ভালো লেগেছিলো আমার আগের বার যখন আমি গেছিলাম ফেব্রুয়ারি মাসে। তো সেই কারণে আমরা এই রেস্টুরেন্টটাতে আছি। এই রেস্টুরেন্টটা আমাকে আগেরবার আমার আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিল এটা কোথায়। আমি মজা করে তাদেরকে উত্তর দিয়েছিলাম, জায়গার নাম বলিনি, আজকে বলে দিচ্ছি। এটা ধামসা ইকো পার্ক এরিয়ার মধ্যে, ধামসা নিউ টাউনে। তো এইখানে অ্যাকচুয়ালি গ্রাম্য টাইপের খাওয়া দাওয়াটা ভীষণ পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, চাইনিজও পাওয়া যায়, কিন্তু সেগুলো আমাদের অতটা ভালো লাগে না, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। আমি এসেইছিলাম এখানে কিছু গ্রামের স্টাইলের খাওয়া দাওয়ার খাওয়ার জন্য। কেন কি এই জায়গাটা টোটালি সাজানো হয়েছে একটু সাঁওতালি স্টাইলে। এই যে ধামসাটা মানে যা সাঁওতালি যে ধামসা বাজায় সেই টেক্সচারেই রেস্টুরেন্টটা বানানো। ওর ভেতরে টেবিল চেয়ার রয়েছে, সেখানে খাওয়া হবে। তো এখানে এসে তো মেয়ের জন্য ওয়েট করছিলাম। মেয়ে আসছিল অন্য গাড়িতে, আমি চলে এসেছিলাম আগে, যেহেতু ওকে এখানে সারপ্রাইজ দেবো তো সেই কারণে ডেকোরেশন করতে হবে, আগে চলে এসেছিলাম। তো এসে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, এখানে বাঙালি খাবারগুলো আমার ভীষণ পছন্দের। আমি চেয়েছিলাম একটু সাঁওতালি আদিবাসী মানে স্টাইলে যে খাওয়া দাওয়াগুলো হয় সেগুলো খাওয়ার জন্য, তাই জন্য আমি এই রেস্টুরেন্টটা চয়েস করেছিলাম। দেখো মেয়ে এসে গেছে, আর তো আমার মেয়ে পাকামো, সারাক্ষণ মোবাইলে ভিডিও করতে করতে ঠাকুমার মোবাইল পেয়ে যায়, সেখান থেকে আসছে। এবার চলো দেখি ওকে এই সারপ্রাইজটা দিয়ে ওর মুখের রিয়াকশানটা কেমন হয়। আস্তে 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 ওই তাকালো, জাস্ট সারপ্রাইজ। এই হাসিটার জন্যই তো জীবনটা বেঁচে রয়েছে আমার বাচ্চার। এই হাসির জন্য হয়তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সবসময় চেষ্টা করি ওকে একটু হাসানো, ভালো রাখার। চলো, তো এই করতে করতে আমাদের কেক সাজানো হয়ে গেছে, কেকটা কাটার পালা। কেকটা কাটার পর তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি ধামসার ভেতরে। তো এখানে আমরা ওর সাথে বার্থডে সেলিব্রেশনে গান করতে করতে কেকটা কাটা হলো। এবার দেখো ওকে পুরো একদমই ফোম দিয়ে ভূত সাজানোর পালা। ওকে টোটালি ভূত সাজাবো। তো ওর পাপা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে। ক্যান্ডেলগুলো চালাতে চালাতে তোমাদেরকে এখানে একটা ছোট্ট কথা বলি, যেটা
হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করছে আজকে যে লাইফে যদি সঠিক মানুষ চয়েস করা যায়, লাইফে যদি সঠিক মানুষ আসে, হয়তো জীবনের অনেকগুলো দুঃখ বা অনেকগুলো স্মৃতিকে মোছা যায় বা সেগুলো ভুলে যাওয়া যায়। তো আমার লাইফে আমি আমার এমনই কিছু মানুষকে পেয়েছি যারা আমার জীবনের হয়তো অনেক পুরনো স্মৃতি বা পুরনো দুঃখগুলোকে মুছে দিয়ে হয়তো আজকে আমাকে অনেকটা ভালো রেখেছে। আর তাদের কাছে হয়তো মেন উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমাকে ভালো রাখার। তো তাদেরকে অনেক থ্যাংক ইউ, মন থেকে অনেক ভালোবাসা। তোমরা সবসময় সুস্থ থাকো আর আমাকে তোমাদের সাথে এইভাবে ভালোভাবে রাখো। সবসময় চাইবো যাতে আমার মুখের হাসিটা তোমাদের কারণে বেঁচে থাকে। চলো, এখানে মেয়েকে তো ভূত সাজিয়ে দিয়ে কেক ফেক কাটিয়ে এখানে মেয়ের সেলিব্রেশন হলো। এবার পালা রেস্টুরেন্টের ভেতরে যাবার। হ্যাঁ, এখানে বলে রাখি, যে বয়স্ক মহিলাকে দেখছি ওটা আমার ঠাম্মা, মানে আমার বাবার মা, মানে আমার শ্বশুরবাড়ির ঠাম্মা না, মানে আমার বাপের বাড়ির ঠাম্মা, বাবার মা। তো ঠাকুমা এসে আজকে আমার বাড়িতে রয়েছে 15 দিন, অনেক বছর পর আসলো। আসে না সহজে, কাছাকাছিই থাকে, ঠাকুমা থাকে হাওড়াতে, আমি থাকি কলকাতায়, কিন্তু আসে না, তাও আসে না। তো অনেক কষ্টে রিকোয়েস্ট করে বোনের ছেলেকে দেখতে এসেছিলো, সেখান থেকে আমার বাড়িতে নিয়ে আসি। সে আমার বাড়িতে এখন 15 দিন রয়েছে। তো যখন আমরা হামসার ভেতরে ঢুকে গেছি, হ্যাঁ, এন্ট্রি করার ভিডিওটা আমি নিতে পারিনি, কেন কি আমি প্রফেশনাল ব্লগার না। আর আমি ভিডিও করি অ্যাকচুয়ালি আমার নিজেকে এন্টারটেন করার জন্য, আর কোনো সময় কোনো ভালো স্পেশাল মুহূর্ত হলে সেটাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য ভিডিও করা। আদারওয়াইজ আমার ব্লগ বানানোর কোনো উদ্দেশ্য না, বা ব্লগ বানানো আমার কাজ না, আমার কাজ অন্য কিছু। আমি সেটাতে খুব খুশি থাকি। তো চলো, এখানে ডেকোরেশনটা এতটাই ভালো তোমাদের জন্য তুলে ধরলাম ক্যামেরার মধ্যে। তোমরাও দেখে কমেন্ট করে বলে দাও কেমন লাগছে ডেকোরেশনটা। আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছে, প্রচণ্ড মানে সুন্দর জায়গা, প্রচণ্ড মন ভরে যাওয়ার মতো জায়গা, এতটাই সুন্দর। আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে, আমরা যতজন গেছিলাম সবার ভালো লেগেছে। চলো, সেখানে আমি বাঙালি থালি অর্ডার করেছিলাম সবার জন্য, সবাই সেটাই পছন্দ করেছিল। কেন কি বেশি বিরিয়ানি হ্যানা ত্যানা এইসব সবসময় খাওয়া হয়, ভালো ভালো দোকানের খাবার খাওয়া হয়, কিন্তু এই ধরনের গ্রামের টাইপের খাওয়া দাওয়ার সেটা সচরাচর পাওয়া যায় না। তো সেই কারণে আমরা থালিটাই অর্ডার করেছিলাম। কিন্তু আমার মেয়ের শখ ছিল বাম্বু বিরিয়ানি খাওয়ার, যার জন্য ওকে এখানে বাম্বু বিরিয়ানি দেওয়া হয়েছিল, যেহেতু আজকে ওর জন্য ট্রিটটা। তো তাই কারণে আমি ওর পছন্দটাকেই বেশি গুরুত্ব দিয়েছি, ওর যেটা ভালো লাগে ও সেটা খাক, কোনো অসুবিধা নেই। তাই জন্য ওকে ওখানে বাম্বু বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আর আমরা সবাই খেয়েছিলাম একদম বাঙালি থালি, যেখানে পুরো গ্রামের খাবার ছিল, মানে ডুমুরের তরকারি থেকে শুটকি মাছ, যেটা আমার ভীষণ পরিমাণে ভালোবাসি আমি শুটকি মাছ, কিন্তু বাড়িতে রান্না করতে পারি না, শাশুড়ি গন্ধ নিতে পারে, কেউ খায় না আমার বাড়িতে, কিন্তু আমি কেন জানি না খুব ভালোবাসি। তাই জন্য আমি এখানে গেছিলামই অ্যাকচুয়ালি শুটকি মাছ খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর বাকি ভিডিও নিতে পারিনি, কেন কি ভিডিও মানে খেতে খেতে ভিডিও করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আর আমার আশেপাশে মানুষরাও তারাও পছন্দ করে না। তাই জন্য, আর আমার তো প্রফেশনাল এটা না, তো আমি টোটালটা নিতে পারলাম না, ছোটো মতো দেখালাম। তো এখান থেকে চলে এলাম আমরা ঝিলটা দেখো কত সুন্দর, একটা মনের মানুষ থাকলে ঝিলের পাড়ে বসে হয়তো গল্প করতে পারতাম। বাট দুঃখের বিষয়ে কোনো বয়ফ্রেন্ড নেই আমার, ঠিক আছে। তো এখান থেকে ঠাম্মাদের জন্য আসার জন্য একটু ওয়েট করছিলাম, ঠাম্মাকে দেখার কত তাড়াতাড়ি করে আসছে, ঠিক আছে। না ঠাম্মা এত তাড়াতাড়ি করে আসছিল না, আমি ভিডিওটা অনেক লং হয়ে যায় বলে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এখানে একটা টুইস্ট আছে, একদম গ্রামের একটা ছোঁয়া আমি খুঁজে পেয়েছিলাম। এখানে বাবলা ফল, এটাকে অ্যাকচুয়ালি বাবলা ফল বলে আমি জানি, কিন্তু ঠাম্মা তর্ক করছিল এখানে, না এটাকে বলে কি বিলাতি ফল নাকি শিশু ফল নাকি জিলিপি ফল জানি না, বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছিল। তো ঠাম্মাকে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি এটা বাবলা গাছের ফল, ছোটোবেলায় অনেক খেয়েছি, কিন্তু অনেক বছর পর এখানে এসে এই জিনিসটা খুঁজে পেলাম, মানে একদম গ্রামের পরিবেশটাকে আমি খুঁজে পেয়েছিলাম। মনে হচ্ছে না যে আমি গ্রামের বাইরে আছি। তো সেই স্মৃতিটা খুবই সুন্দর। তোমরা নিজেরাই দেখো, পুরো গ্রাম, মানে একদম অজপাড়াগা গ্রাম, যেখানে ধানও চাষ হচ্ছে, যেখানে সবজি চাষ হচ্ছে, একদম টোটালি গ্রাম। তো সেখান থেকে আবার একটু চলে আসলাম শহরের দিকে, এক পাশে গ্রাম এক পাশে শহর। এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা যেতে পারো, ঘুরে আসতে পারো, দেখতে পারো। দেখো আমি এখানে আমার বাচ্চাদের মতো ফলটা কোরাচ্ছিলাম, ঠিক আছে। আমার ক্যামেরাম্যান বলছে দেখো ওর মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। তো চলো, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এন্ডের ভিডিওটাও করতে পারিনি, কেন কি আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম, কেন খেয়ে আমি এতটা টায়ার্ড ছিলাম, আমার আর শরীর দিচ্ছিল না, ভালো লাগছিল না। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, আমার আর মনে হচ্ছিল না আমি ক্যামেরা অন করে ভিডিও বানাই। তো ওখান থেকে বেরিয়ে এসে আমি মেয়ের কিছুটা একটা রিলস বানিয়েছিলাম, তো আমার একটা দুটো রিলস বানিয়েছিলাম, তো সেগুলো তোমাদের কাছেও তুলে ধরে দিলাম। চলো, এই করতে করতে ভিডিওটা এন্ড করলাম।
তো আবার দেখা হবে কোনো স্পেশাল দিনে, কোনো স্পেশাল ব্লগে। আপাতত এই ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো চলো টাটা, সবাইকে বাই। সবাই ভালো থাকো আর অনেক ভালোবাসাই থাকো। আর যারা যাদের ভালোবাসার মানুষ রয়েছে তাদেরকে নিয়ে অবশ্যই এই জায়গাটাই যেও, মন ভরে যাবে, প্রেমটা দ্বিগুণ হয়ে যাবে। চলো বাই, টাটা।